Bismillahirrahmanirrahim. In the name of Allah, the most merciful, the most beneficent. My dear students, welcome back to my online video class. This is Yamin Khandekar, lecturer, Department of English, BSI College, Boalkhali, Chattogram. My dear students, in the last class, I discussed about the question pattern and marks distribution of English first paper. And I told you that in the next class, I will discuss about one of the passages, and accordingly, I am here to teach you one of the passages, and that is regarding Nelson Mandela. Dear students, I am going to teach you one of the passages from this book, and the name of this book is English for Today. Those who do not collect this book yet, please collect it as early as possible, because if you do not collect this book, you will not understand the classes taken by me on English first paper. And you may find this book at any library. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বলেছিলাম নেক্সট ক্লাসে তোমরা যারা ফার্স্ট ইয়ারে নতুন ভর্তি হয়েছো, বিএম ফার্স্ট ইয়ার এবং এইচএসসি জেনারেল ফার্স্ট ইয়ার, তোমাদের জন্যে আমি নেক্সট ক্লাসটি করব একটি প্যাসেজের উপরে, এবং বলেছিলাম ওই প্যাসেজটি হচ্ছে নেলসন ম্যান্ডেলা। দেখো, Unit 1, what I have written here, Unit 1, People or Institutions Making History. This is the title. From this title, you can have a clear conception, and that is, without people or institutions, no history can be made. Lesson 1, Nelson Mandela from apartheid fighter to president. So from reading this passage, you will be able to learn how Nelson Mandela became the president from an apartheid fighter. একজন জাতি বিদ্বেষ যোদ্ধা থেকে তিনি কিভাবে প্রেসিডেন্ট হয়েছিলেন নেলসন ম্যান্ডেলা, এটা তোমরা এখানে জানতে পারবে। এবং রেস ডিসক্রিমিনেশন অর্থাৎ বর্ণ বৈষম্য, নেলসন ম্যান্ডেলা যখন দেখতে পেলেন রেস ডিসক্রিমিনেশন ইজ এভরিহোয়ার ইন সাউথ আফ্রিকা, তখন তিনি started fighting against race discrimination because he wanted to establish equality. He wanted to see equality everywhere in South Africa. South Africa সমগ্র জায়গায় একতা থাকুক, ইউনিটি থাকুক, ইকুয়ালিটি থাকুক, সমতা থাকুক, এই ব্যাপারগুলো তিনি চেয়েছিলেন। এবং জাস্টিস, ন্যায় বিচার, প্রত্যেকের জন্যই ন্যায় বিচার, জাস্টিস ফর অল। সুতরাং নেলসন ম্যান্ডেলা যখন দেখতে পেলেন সর্বত্রই রেস ডিসক্রিমিনেশন, বর্ণ বৈষম্য। নাও ডিয়ার স্টুডেন্টস, ইউ ক্যান আস্ক মি হোয়াট ইজ রেস, বর্ণ কি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি সময় ছিল যখন সাউথ আফ্রিকায় মানুষকে বর্ণের ভিত্তিতে মূল্যায়ন করা হতো। সাউথ আফ্রিকাতে দুটি বর্ণের লোক ছিল, একটি ছিল শ্বেতাঙ্গ অর্থাৎ সাদা বর্ণের, সাদা রঙের মানুষ, আর একটি ছিল কৃষ্ণাঙ্গ অর্থাৎ কালো বর্ণের মানুষ। কৃষ্ণাঙ্গ অর্থাৎ কালো বর্ণের মানুষের কোনো অধিকার ছিল না, কোনো স্বাধীনতা ছিল না, এবং কালো বর্ণের মানুষদেরকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করত শ্বেতাঙ্গরা অর্থাৎ সাদা বর্ণের মানুষেরা। এই বিষয়টা নেলসন ম্যান্ডেলাকে বিশেষভাবে নাড়া দিয়েছিল, এবং নেলসন ম্যান্ডেলা চেয়েছিলেন একটি সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য। আজকে আমরা এই প্যাসেজটি পড়ার মধ্য দিয়ে নেলসন ম্যান্ডেলার অবদান, বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠায় নেলসন ম্যান্ডেলার অবদানকে আমরা জানতে পারব। চলো আমরা প্যাসেজটি শুরু করি। আমরা এই প্যাসেজটি দুটি ক্লাসের মধ্য দিয়ে শেষ করব। We'll try to end the passage through 2 classes. চলো আমরা প্যাসেজটা শুরু করি। বলা হয়েছে 15 ডিসেম্বর 2013, জোহানেসবার্গ, রয়টার্স। প্রথমেই বলে নিচ্ছি যে রয়টার্স is the name of one of the famous newspapers. রয়টার্স হচ্ছে একটি জনপ্রিয় পত্রিকার নাম, এবং 2013 সালের 15 ডিসেম্বর রয়টার্স পত্রিকায়
নেলসন ম্যান্ডেলাকে নিয়ে একটি লেখা প্রকাশিত হয়েছিল। এই লেখাটি বর্তমানে তোমাদেরকে প্যাসেজ আকারে দেওয়া হয়েছে। এই প্যাসেজটি পড়ার মধ্য দিয়ে তোমরা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে জানতে পারবে। নেলসন ম্যান্ডেলা কেন যুদ্ধ করেছিল? হোয়াই ডিড নেলসন ম্যান্ডেলা ফাইট ফর? কেন নেলসন ম্যান্ডেলা যুদ্ধ করেছিল? তার মোটিভ কি ছিল, তার লক্ষ্য কি ছিল, তার উদ্দেশ্য কি ছিল, এই ব্যাপারগুলো তোমরা জানতে পারবে। চলো আমরা শুরু করি। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা from the shackles of apartheid to a multiracial democracy. দেখো এখানে বলা হয়েছে নেলসন ম্যান্ডেলা গাইডেড করেছিল, নেতৃত্ব দিয়েছিল, পরিচালনা করেছিল সাউথ আফ্রিকাকে ফ্রম দ্য শ্যাকলস, শিকল থেকে, অফ অ্যাপারথাইড অর্থাৎ জাতি বিদ্বেষের শিকল থেকে নেতৃত্ব দিয়ে নিয়ে গিয়েছিলেন টু এ মাল্টিরাসিয়াল ডেমোক্রেসি, একটি বহুতান্ত্রিক গণতন্ত্রের দিকে। অর্থাৎ যখন নেলসন ম্যান্ডেলা দেখতে পেলেন সর্বত্রই কি জাতি বিদ্বেষ চলছে, শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করছে, তখন নেলসন ম্যান্ডেলা এসে একেবারে সামনে সারিতে বসে সাউথ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন। নেলসন ম্যান্ডেলা তখন সাউথ আফ্রিকাকে জাতি বিদ্বেষের শ্যাকল থেকে বহুতান্ত্রিক গণতন্ত্রের দিকে নিয়ে গিয়েছেন। অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, এবং তাকে বলা হয় শান্তির প্রতীক অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রতীক, অর্থাৎ সংহতির প্রতীক, পুনর্মিলনের প্রতীক, মেলবন্ধনের প্রতীক তাকে বলা হয়। Who came to embody the struggle for justice around the world, সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যিনি এগিয়ে এসেছিলেন তিনি হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। তাহলে আমরা এখানে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়ে গেলাম। তাকে শান্তির প্রতীক বলা হয়, পুনর্মিলনের প্রতীক বলা হয়, সেতু বন্ধনের প্রতীক বলা হয়, এবং তিনি তার সংগ্রামকে বাস্তবে রূপ দিতে এসেছিলেন। কিসের সংগ্রাম? সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার সংগ্রামকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি এগিয়ে এসেছিলেন। তারপরে আসো, imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে ফর হিজ ফাইট, তার সংগ্রামের জন্য তাকে প্রায় 3 দশক মানে হচ্ছে নিয়ারলি 30 years, প্রায় 30 বছর তিনি হি ওয়াজ ইমপ্রিজনড, তাকে জেলে রাখা হয়েছিল। তিনি জেলে ছিলেন প্রায় 30 বছর। কিসের জন্য? ফর হিজ ফাইট, তার সংগ্রামের জন্য, এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, অর্থাৎ শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে তিনি যে সংগ্রাম করেছেন সেই সংগ্রামের জন্য তাকে 30টি বছর, প্রায় 30 বছর তাকে জেলে থাকতে হয়েছিল। দেখো, জেলে থাকার পরেও নেলসন ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার মানুষের মুক্তির জন্য যে সংগ্রামের জন্য তার মধ্যে যে রিজলভ ছিল, তার মধ্যে যে ডিটারমিনেশন ছিল, সেই ডিটারমিনেশনকে তিনি কি করেননি? সেই ডিটারমিনেশনকে তিনি ত্যাগ করেননি। হি ওয়াজ হোপফুল, হি ডাজ নট লিভ হিজ হোপ ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার মানুষের মুক্তির জন্য তার যে আশা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তিনি কখনোই কি করেননি? ছেড়ে দেননি। তিনি আশাবাদী ছিলেন, তিনি জানতেন একটা দিন আসবে, a day will come when he will be successful in his fight, যখন তিনি সফল হবেন তার সংগ্রামে। তিনি সেই দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি তার সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন। He was determined to bring down apartheid while avoiding a civil war, তিনি যখন সংগ্রাম শুরু করেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে আমি আজকে যে সংগ্রাম শুরু করেছি সেই সংগ্রাম হচ্ছে ন্যায্যতার সংগ্রাম শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে, এবং সেই সংগ্রাম শুরু করতে গিয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে হয়তোবা একটা সিভিল ওয়ার, একটি গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তিনি এই গৃহযুদ্ধের ব্যাপারটিকে অ্যাভয়েড করে তিনি অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন যে তিনি কি করতে পারবেন? ব্রিং ডাউন টু অ্যাপারথাইড, তিনি জাতি বিদ্বেষকে নির্মূল করতে পারবেন, এবং জাতি বিদ্বেষকে নির্মূল করার ব্যাপারে তিনি অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। হিজ প্রেস্টিজ, তার যে সম্মান, অ্যান্ড চ্যারিজমা, এবং তার যে আধ্যাত্মিক মহিমা অথবা ক্যারিশমাকে আমরা আরো বলতে পারি যে তার যে উচ্চ মানের যে ব্যক্তিত্ব ছিল, তার সংগ্রাম এবং তার সম্মান
এবং তার উঁচু মানের ব্যক্তিত্ব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। নেলসন ম্যান্ডেলার উচ্চ মাত্রার ব্যক্তিত্ব, তারই উচ্চ মাত্রার ব্যক্তিত্ব এবং তারই সম্মান কি করেছিল দেখো, helped him win the support of the world, পৃথিবীর সমর্থন পেতে তাকে সাহায্য করেছিল। তাহলে নেলসন ম্যান্ডেলার সম্মান এবং নেলসন ম্যান্ডেলার যে উঁচু মাত্রার ব্যক্তিত্ব, নেলসন ম্যান্ডেলার সম্মান এবং উঁচু মাত্রার ব্যক্তিত্ব সারা পৃথিবীর সমর্থন পেতে তাকে সাহায্য করেছিল। অর্থাৎ নেলসন ম্যান্ডেলার যে অবিশ্ব লক্ষ্য ছিল একটি ন্যায্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, সেই সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে সারা পৃথিবীর সমর্থন তিনি পেয়েছিলেন। তারপরে কি বলা হয়েছে দেখো, আই হেট রেস ডিসক্রিমিনেশন, এটা একটা কোটেশন মার্কস এর ভিতরে রয়েছে দেখো, আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস। বলা হয়েছে নেলসন ম্যান্ডেলা বলছে যে মোস্ট ইন্টেন্সলি, অত্যন্ত প্রচণ্ডভাবে আমি বর্ণ বৈষম্যকে ঘৃণা করি এবং অল দ্য রিফ্লেকশনস অফ রেস ডিসক্রিমিনেশন, এবং এই বর্ণ বৈষম্যের যত শাখা প্রশাখা, যত বিষয় এই বর্ণ বৈষম্যের সাথে সংশ্লিষ্ট সমস্ত বিষয়কে আমি অত্যন্ত মন থেকে অত্যন্ত প্রচণ্ডভাবে ঘৃণা করি। নেলসন ম্যান্ডেলা আরো বলেছিলেন, আই হ্যাভ fought it all during my life, it মানে হচ্ছে race discrimination। নেলসন ম্যান্ডেলা বলছে I have fought against race discrimination, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি during my whole life, আমার সমগ্র জীবন জুড়ে। I will fight it now, আমি এখনো যুদ্ধ করব, and will do so, এবং যুদ্ধ আমি চালিয়ে যাব till the end of my life, আমার জীবনের শেষ দিন পর্যন্ত। তাহলে নেলসন ম্যান্ডেলা এই রেস ডিসক্রিমিনেশনকে, এই বর্ণ বৈষম্যকে মেনে নিতে পারেননি। এই জন্য নেলসন ম্যান্ডেলা এই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে বলেছেন, আমি আমার সারা জীবন সংগ্রাম করেছি, এখনো সংগ্রাম করব এবং জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। এই বক্তব্যটা তিনি দিয়েছিলেন কখন? ম্যান্ডেলা said in his acceptance speech on becoming South Africa's first black president in 1944. তাহলে when did Nelson Mandela become the first black president in South Africa? That is in 1944, অর্থাৎ 1994 সালে নেলসন ম্যান্ডেলা কি হয়েছিল? সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিলেন। এবং ওই ব্ল্যাক প্রেসিডেন্ট হওয়ার পরে তার যে প্রথম বক্তব্য, ওই প্রথম বক্তব্যে তিনি এই কথাগুলো বলেছিলেন যে আমি রেস ডিসক্রিমিনেশনকে অত্যন্ত প্রচণ্ডভাবে ঘৃণা করি এবং এই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আমি সারা জীবন সংগ্রাম করব। তিনি আরো কি বলেছিলেন দেখো, এই প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি বলেছিলেন, দ্য টাইম ফর দ্য হিয়ালিং মানে হচ্ছে কিউরিং, দ্য টাইম ফর দ্য হিয়ালিং অফ দ্য ওন্স হ্যাজ কাম। এখানে ওন্স শব্দের অর্থ হচ্ছে ক্ষত। এখানে ক্ষত বলতে বলা হয়েছে বর্ণ বৈষম্যকে, বর্ণ বৈষম্যের যে ক্ষত, এই ক্ষত নির্মূল হওয়ার সময় চলে এসেছে। তারপরে নেলসন ম্যান্ডেলা আরো বলছেন, দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য চ্যাজম দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম। ওই মুহূর্তটি চলে এসেছে, যেই মুহূর্তটি হচ্ছে the moment to bridge the chasm, to bridge মানে হচ্ছে সেতু বন্ধন তৈরি করা, to bridge the chasm মানে হচ্ছে ফাটলের মধ্যে সেতু বন্ধন করার যে মুহূর্ত, যে ফাটল আমাদেরকে that divide us, যে ফাটল আমাদেরকে বিভক্ত করেছিল, ওই ফাটলের মধ্যে সেতু বন্ধন করার মুহূর্তটিও চলে আসছে। এটা নেলসন ম্যান্ডেলা যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তিনি বলেছিলেন। তার মধ্যে একটি আত্মবিশ্বাস, প্রচন্ড রকম ভাবে আত্মবিশ্বাস চলে এসেছিল যে আজকে যেহেতু আমি ব্ল্যাক প্রেসিডেন্ট হিসেবে আমাকে সকলে মিলে প্রেসিডেন্ট বানিয়েছে, তাহলে এটা বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে একটি সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। নেলসন ম্যান্ডেলা আরো বলেছিলেন, উই হ্যাভ at last achieved our political emancipation. Political emancipation means political freedom. নেলসন ম্যান্ডেলা বলেছিলেন যে অবশেষে আমরা রাজনৈতিক মুক্তি, পলিটিক্যাল ইমানসিপেশন আমরা অর্জন করেছি। অর্থাৎ তিনি যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তাহলে তিনি রাজনৈতিকভাবে, তিনি যেহেতু প্রেসিডেন্ট হয়েছেন ব্ল্যাক হয়ে, বিং এ ব্ল্যাক পারসন অ্যাজ হি বিকাম দ্য প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা, তাহলে এটা কি ইন্ডিকেট করে? হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? ইট ইন্ডিকেটস দ্য পলিটিক্যাল ইমানসিপেশন, দ্য পলিটিক্যাল ফ্রিডম অফ দ্য পিপল, অফ দ্য হোল পিপল অফ সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার সমস্ত মানুষের রাজনৈতিক মুক্তির একটা ইঙ্গিত ছিল।
তারপরে আসো বলা হয়েছে in 1993 সালে ম্যান্ডেলা was awarded the Nobel Peace Prize as an honor he shared with F.W. de Klerk, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. Dear students, এখানে আমরা লক্ষ্য করছি when did Nelson Mandela win the Nobel Peace Prize? 1993 সালে, দ্যাট ইজ ইন 1993। 1993 সালে নেলসন ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল, কিন্তু তিনি একা পাননি, তার সঙ্গে আরেকজন ব্যক্তি পেয়েছিল, তার নাম ছিল F.W.D. ক্লার্ক। F.W.D. ক্লার্ক কি? তিনি ছিলেন দি হোয়াইট আফ্রিকান লিডার, তিনি হোয়াইট আফ্রিকান লিডার ছিলেন। মনে রাখবে যে ওই সময় সাউথ আফ্রিকাতে যারা হোয়াইট ছিল সকলেই খারাপ ছিল সেটা বলা যাবে না, দু একজন ভালো থাকে, ঠিক তেমনিভাবে F.W.D. ক্লার্ক তিনিও ভালো ছিলেন। এবং তিনি কি করেছেন দেখো, তিনি আফ্রিকান হোয়াইট আফ্রিকান লিডার মানে শ্বেতাঙ্গদের নেতা হওয়া সত্ত্বেও তিনি কি করেছিলেন, তিনি নেলসন ম্যান্ডেলাকে জেল থেকে মুক্ত করেছিলেন and negotiated the end of apartheid, এবং এই বর্ণ বিদ্বেষের সমাপ্তি নিয়ে তিনি নেলসন ম্যান্ডেলার সাথে আলোচনা করেছিলেন, আলাপ আলোচনা করেছিলেন, নেগোশিয়েট করেছিলেন। এই জন্যই নেলসন ম্যান্ডেলা এবং F.W.D. ক্লার্ককে একই সাথে শান্তি পুরস্কার দেওয়া হয়, যে শান্তি পুরস্কারটা তারা দুজন ভাগাভাগি করে নিয়েছিল। Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. Dear students, এখানে দেখো যে went on হচ্ছে play on, play on এর past form হচ্ছে went on। তাহলে নেলসন ম্যান্ডেলা went on, play on মানে চালিয়ে যাওয়া, তাহলে went on মানে চালিয়ে গিয়েছিল। নেলসন ম্যান্ডেলা went on চালিয়ে গিয়েছিল টু প্লে এ প্রমিনেন্ট রোল। প্রমিনেন্ট মানে হচ্ছে বৈশিষ্ট্য সূচিত, অত্যন্ত তাৎপর্যপূর্ণ রোল, অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা চালিয়ে গিয়েছিলেন অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্ব স্তরে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার, মানব সম্মানের একজন সাপোর্টার হিসেবে। অ্যাডভোকেট মানে হচ্ছে সাপোর্টার, একজন সমর্থক হিসেবে। মানব মর্যাদাকে অনেক উচ্চে নিয়ে যেতে হবে, বা মানুষের মধ্যে একটি সমতা তৈরি হবে এবং মানুষের মধ্যে একটি মর্যাদা তৈরি হবে। একজন মানুষ অন্য মানুষকে কোনো বর্ণের ভিত্তিতে নয়, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করবে, মানুষের মর্যাদাকে সুন্দর একটি স্থানে নিয়ে যাবে। সেই জন্য বিশ্ব স্তরে মানব মর্যাদার একজন পক্ষ সমর্থক হিসেবে, নেলসন ম্যান্ডেলা বিশ্ব স্তরে তার যে ভূমিকা, সেই ভূমিকা পালন করে গেছেন। ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এক সময় সাউথ আফ্রিকাতে প্রচন্ড রকম এইডস প্রচন্ড আকার ধারণ করেছিল, এইডসের সংখ্যা প্রচন্ড একটি আকার ধারণ করেছিল, এবং সেই সময় দেখা গিয়েছে রাজনৈতিক নিপীড়নও প্রচন্ড আকার ধারণ করেছিল। সেই রাজনৈতিক নিপীড়ন এবং এইডসের মতো মহামারী, এইগুলোর মুখোমুখি হওয়া সত্ত্বেও, এগুলোকে এই সমস্ত বিষয়গুলো চ্যালেঞ্জ হিসেবে থাকা সত্ত্বেও নেলসন ম্যান্ডেলা বিশ্ব স্তরে মানুষকে একটি সুন্দর স্থানে নিয়ে যাওয়ার জন্য, মানুষের মর্যাদাকে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্ব স্তরে তিনি তার ভূমিকা পালন করে গেছেন। Dear students, in the next class I will try my best to end the rest of the part of this passage. Till then, dear students, Allah Hafiz.